মা হওয়ার পর নিজের জন্য 1 ঘন্টা টাইম বের করাটাও কতটা টাফ আজকে তোমরা সেটা রিয়েলে দেখো। 4 মাস পরে শ্বশুরবাড়ি এসে দেখি কাজের পাহাড়। সন্ধ্যের এই সময়টা পুরোটাই ইভানের। সারা দিনে যতই কাজ থাকুক এই টাইমটা আমি কিছুতেই মিস করতে চাই না। জিমে যাওয়ার আগে ওকে খাইয়ে নিয়ে রেডি করে নিই, যাতে আমি না থাকলেও ও কমফোর্টেবল থাকে। রেডি জিমে যাওয়ার জন্য। আরে ইভান কি করছে? ঘুম পাড়িয়ে দিয়েছি, জানি না। আমার দায়িত্ব কম আছে, উঠে পড়বে হয়তো। ওকে ছেড়ে যাওয়াটা এখনো ইজি হয়নি। প্রত্যেক দিন একটু করে নিজেকে স্ট্রং করতে হচ্ছে, কিন্তু নিজের হেলথটাও তো ইম্পর্টেন্ট, কি বলো তোমরা? ডেলিভারির পর আবার আস্তে আস্তে শুরু করছি আমার ফিটনেস জার্নি, কিন্তু নিজেকে বেটার ভার্সন করতে চাই এবারে। প্রত্যেক দিন ছোট ছোট স্টেপ একদিন বড় চেঞ্জ নিয়ে আসবে। জিম শেষ করে তাড়াতাড়ি ফিরে আসি, কারণ আমার ছোট্ট ইভানটা অপেক্ষা করে। এদিকে সব মাসকাবারি বাজার করে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি কালকের ব্রেকফাস্ট রেডি করে দুজনের জন্য। কিন্তু আজকে ফিরে দেখলাম ইভান কি করছে। ও ইভান তো উঠে পড়েছিল। এখন আমি ঘুম পাড়িয়ে খাবো, ডিনার করব। এই সময়টা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ছোট ছোট মোমেন্টে আমরা নিজেদের সাথে টাইম স্পেন্ড করি। রাতে এসে একটু নিজের জন্য টাইম, ছোট্ট স্কিন কেয়ার রুটিন, কারণ নিজের কেয়ার করাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ আমি জানি হ্যাপি থাকলে তবেই তো ফ্যামিলিকে হ্যাপি রাখতে পারবো। তোমরা কি বলো? দিন শেষে এবার আমার সব কিছুই ইভান। ওকে ঘুম পাড়ানো তাই আমার দিনের সবচেয়ে পিসফুল মোমেন্ট। এরকম ছোট ছোট মোমেন্টগুলোই লাইফের সবচেয়ে বড় হ্যাপিনেস। গুড নাইট। গুড নাইট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার আর আর বলো তোমরা কি করে নিজেদের জন্য টাইম ম্যানেজ করো?